এত সুন্দর করে রেডি হয়েছি মানে বুঝতেই পারছো যে বিয়ে বাড়ির একটা ইনভিটেশন রয়েছে আর সেখানেই যাচ্ছি। আর শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। কাটোয়া থেকে যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছিলাম সে জায়গাটার নাম হচ্ছে বনকাপাসি, আর মোটামুটি 10 কিলোমিটার দূরে হবে কাটোয়া থেকে। যাই হোক, প্রচণ্ড ভিড়ের কারণে তোমাদের সাথে বর আর বধূর আলাপ করাতে পারলাম না। যাই হোক, যে বিয়ে বাড়িটা গেছি সেটা দেখে বুঝতেই পারছো একটু গ্রামের। আর আমি একটা জিনিস দেখেছি, গ্রামে বিয়ে বাড়ি হলেই সেখানে খাবার কিন্তু দারুণ হয়। কারণ এর আগেও দু একটা বিয়ে বাড়ি আমি গেছি, সেখানের খাবার কিন্তু দারুণ ছিল। আচ্ছা, প্রথমেই যেটা দিল সেটা হচ্ছে লেবু আর একটু স্যালাড, আর এরপরেই দিয়ে গেল বেগুনি। অনেক দিন বাদে কিন্তু বিয়েবাড়িতে এরম বেগুনি দেখতে পেলাম। যাই হোক, এরপর দিল বাসন্তী পোলাও আর সাথে ছিল চিলি চিকেন। দেখো, বাসন্তী পোলাও আর চিলি চিকেন দুটোরই টেস্ট কিন্তু দারুণ ছিল, বাট দুটোর কম্বিনেশন আমার একদমই ভালো লাগে না, কারণ ফ্রাইড রাইস বা পোলাও যেটাই বলো সেটার সাথে আমার চিকেন কষা খেতেই ভালো লাগে। কিন্তু দুটোর টেস্ট বেশ ভালো ছিল আর খাবারগুলো বেশ গরমও ছিল। এরপর দিয়েছিল পনির আর চানার একটা তরকারি, যেটা কিন্তু কুলচার সাথে বেশ ভালো লাগতো খেতে, বাট আমি পোলাও দিয়ে খেয়েছিলাম, খেতে বেশ ভালোই লেগেছিল। এরপর যেটা দিল সেটা ছিল সাদা ভাত আর ফুলকপি চিংড়ি। এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমি কিন্তু দুবার নিয়েছিলাম। তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল, ভাত দিয়ে মেখে খেতে জাস্ট অসম লাগছিল। বহুদিন বাদে তৃপ্তি করে একটা কিন্তু ভোজ খেলাম। এরপর দিয়ে গেল ঝাল ঝাল কষা কষা একটা মাটন। মাটনটাতে গ্রেভি কম ছিল ঠিক কথায়, কিন্তু স্বাদ এত সুন্দর ছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এতক্ষণ অবধি আমি যতগুলো খাবার খেলাম সব থেকে ভালো করেছিল মাটনটা। নর্মালি আমি মাটন বেশি খাই না, তবে প্রত্যেকটা পিস আমি খেয়েছিলাম। ইভেন আমি দুবার মাটন নিয়েছিলাম। ভাতের সাথে মাটনটা মাখিয়ে খেতে জাস্ট অপূর্ব লাগছিল। আর একটু গ্রেভি গ্রেভি হলে জমে যেত একদম জাস্ট। তো যাই হোক, কিছুটা পোলাও আমি বাঁচিয়ে রেখেছিলাম মাটনটা দিয়ে খাবো বলে। আর দেখবে, পোলাওয়ের সাথে মাটন কষা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর দিয়ে গেল চাটনি সাথে পাঁপড়। পাঁপড় দিয়ে চাটনি খেতেও বেশ আমার ভালোই লাগে, সেভাবেই খেলাম। আর সাথে ছিল 2 রকমের মিষ্টি। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।